তুমি যদি এ না করো তোমাকে কেউ দেখবে না, সোজা কথা। তোমাকেই তোমার সংসারটাকে চালাতে হবে, তোমাকেই তোমার পরিবারটাকে চালাতে হবে, তোমাকেই তোমার স্বপ্নটাকে মানে পূরণ করতে হবে। জীবনের যে একটা হালাত রয়েছে এখন, আনএমপ্লয়মেন্ট হালাত, সেইটাকেও চেঞ্জেস তুমি নিয়ে আসতে পারো, অন্য কেউ আনতে পারবে না। ঠিক আছে, চলো। তো এক দেড় কোশ্চেন ছিল, দেখো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, এটা পারা উচিত তোমাদের, পারা উচিত ছিল যারা পারোনি বা করনি। এখানে প্রত্যেকটা এরর কারেকশন আছে, আর প্রত্যেকটা এরর কারেকশনের জন্য তোমরা কিন্তু নতুন নতুন জিনিস শিখবে। তাহলে এখানে কোথায় ভুল আছে এবং কেন আছে সেটাকে আমাকে, দেখো, ভুল ফাইন করার থেকে তোমাকে শিখতে হবে তার আগে যে এখানে ভুল কোথায় আছে, সঠিক করাটা। মানে তুমি যখন অ্যাবিলিটি চলে আসবে তোমার যে সঠিক করাটা, তখন তুমি এরর ইজিলি খুঁজে পাবে। তো এখানে ভুল কোথায় আছে, ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম হু হ্যাজ স্কোর্ড মেনি গোলস, তাহলে সে অনেক ভালো স্কোর করেছে। তো সে হচ্ছে টিমের মধ্যে একজনই প্লেয়ার। কে আমরা জানি না কে, কিন্তু এখানে কোথায় ভুল আছে সেটা আমরা জানি। কোথায় ভুল আছে, ওই প্লেয়ারটা প্লেয়ার্স হবে। ভেরি গুড, ভেরি গুড। দেখো এখানে একটা দেখো, হবে। দুটো দুটো জিনিস শেখাচ্ছি। এক হচ্ছে ওয়ান অফ দ্য, কী রয়েছে, ওয়ান অফ, কী রয়েছে, ওয়ান অফ দ্য। এই ওয়ান অফ দ্যার পরে নাউন কি হবে, নাউন কিন্তু তোমার প্লুরাল হবে, নাউন কি হবে, প্লুরাল হবে, তাই তো, নাউন হবে প্লুরাল, নাউন প্লুরাল হবে, কিন্তু ভার্ব রয়েছে কিন্তু সিঙ্গুলার। যাই হোক, তাহলে নাউন প্লুরাল এটাই কিন্তু পরীক্ষায় আসে। তাছাড়া আর একটা দেখে কী করে বুঝতে পারবো, বেস্ট রয়েছে, বেস্ট কোন ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে তুলনা এই দেখো, ডিগ্রিতে একটা কম্পারেটিভ ডিগ্রি মানে দুইয়ের মধ্যে তুলনা, সুপারলেটিভ মানে অনেকের মধ্যে তুলনা। তাহলে দুইয়ের বেশি বা একেরও বেশি, তখন আমরা কি একজন, এখান থেকে প্লেয়ার মধ্যে একটা প্লেয়ার, কিন্তু এখান তো অনেকগুলো প্লেয়ারের মধ্যে তুলনা হচ্ছে, তাহলে ভাই প্লেয়ার্স হবে, এই একটা নিয়মও আছে। বোঝা গেল? চলো নেক্সট দিকে যাবো। এবার হচ্ছে নাইদার অফ দ্য বয়েজ হ্যাভ কমপ্লিটেড দেয়ার হোমওয়ার্ক ওয়ান টাইম, সঠিক সময়ের মধ্যে কিন্তু কেউই করেনি। এখানে ভুল কোথায় আছে, নাইদার অফ দ্য বয়েজ হ্যাভ কমপ্লিটেড, বলো। দেখো, এই যে নাইদার অফ দ্য বয়েজ, ঠিক আছে, এই নাইদার অফ দ্য বয়েজ, এইখানে হ্যাভ আছে, ভেরি গুড, এখানে ভুল আছে। কারণ নাইদার অফ দ্য বয়েজ হ্যাজ কমপ্লিটেড হবে, নাইদার অফকে কী হিসেবে ইউজ করা হয়, সিঙ্গুলার হিসেবে। কী হিসেবে ইউজ হয়, এখানে দুটো ভুল আছে। কটা ভুল আছে, দুটো, বলছি কোথায়, নাইদার অফ আছে, হ্যাঁ, তাহলে এই নাইদার অফ যেখানে আছে, নাইদার অফের আমরা কী হিসেবে ইউজ করবো, সিঙ্গুলার হিসেবে ইউজ করব। তাহলে এটাকে সিঙ্গুলার হিসেবে যদি আমি ইউজ করি ভাই, তাহলে সিঙ্গুলারের পরে কী ইউজ হয়, হ্যাভ হয় না হ্যাজ হয়, তাহলে প্রথমত এটাকে আমরা হ্যাজ করবো। কিন্তু নাইদার অফের পরে নাউন কিন্তু প্লুরাল হয়, এটাও মাথায় রাখবে। নাইদার অফের পরে কি, নাউন প্লুরাল, এটা কিন্তু সঠিক আছে, ভালো করে বুঝবে। নাইদার অফের নাউন প্লুরাল, কিন্তু নাউন প্লুরাল হবে, আবার ভার্ব হবে সিঙ্গুলার, আর বা এটা কাজ করবে সিঙ্গুলার হিসেবে। তাই নাইদার অফ সিঙ্গুলার, তার জন্য হ্যাভ হবে না, ইউজ করবো হ্যাজ। একটা এরর আছে, আর একটা এরর কোথায় আছে, দেয়ারের ওখানে হবে ভেরি ইজ। গুড, যেহেতু আমি সিঙ্গুলার বলছি, তাহলে নাইদার অফ দ্য বয়েজ এখানে সিঙ্গুলার হিসেবে কাজ করছে, তার জন্য আমরা কিন্তু দেয়ারটায় কী করবো, হিজ ইউজ করবো। হিজ হার কেন করলাম না, কারণ বয়েজ বলেছে, ছেলে বোঝাচ্ছে তাই। তাহলে এখানে দুটো পার্টে ভুল আছে, অপশান এইটাতেও এখানেও ভুল আছে, তাহলে এখানে দেয়ার আর হ্যাভে ভুল আছে। এই জন্যই বললাম তোমাদের কিন্তু সঠিক প্রসেসটা, নিয়মটা জানতে হবে। নেক্সটের দিকে যাব। 3 দাগ, শি ইজ ম্যারিড উইথ আ ডক্টর হু লিভস ইন দিল্লি, ডক্টরের সঙ্গে বিয়ে করেছে। এবার ম্যারিডের পরে কী হয়, উইথ হয় না টু হয়, একদম তাই, ম্যারিড টু হয়, ভেরি গুড। তাহলে শি ইজ ম্যারিড টু আ ডক্টর, সে একটা ডক্টরকে বিয়ে করেছে, হু লিভস ইন দিল্লি, যিনি দিল্লিতে থাকেন, ভেরি গুড, এই তো এইভাবেই পারবে। 4 দাগ, ইজ অফ দ্য স্টুডেন্টস, ওই তো হয়ে গেল, হ্যাভ সাবমিটেড দেয়ার অ্যাসাইনমেন্ট অন টাইমস। তো এখানে কী হবে, ইজ কী হিসাবে ইউজ করা হয়, ইচ, এভরি, এগুলো আমরা কী হিসাবে ইউজ করি, দেখো এটাও সেই একই রুলস। ইচ অফ দ্য, ঠিক আছে, ইচ অফ দ্যার পরে নাউন প্লুরাল, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু এখানে তো ইজ, এভরি, এগুলো আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করি। তাহলে সিঙ্গুলার হিসেবে যদি ইউজ করি, তাহলে হ্যাভ সাবমিটেড হবে না, কি হবে, হ্যাজ সাবমিটেড হবে, হ্যাজ সাবমিটেড হবে। আর একটা জায়গায় ভুল আছে, কোথায় ভুল আছে, ওখানে হচ্ছে হিজ না হলে হ্যাড হবে, ওখানে এখানে দেয়ার হবে, হ্যাজ না, হ্যাড কেন হবে,
হ্যাজ ঠিকই তো আছে, প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সই করবো, হ্যাজ করবো, কিন্তু এখানে হিজ হিজ বা না হার হবে, হলে আর হবে। হিজ বা হার হবে, কারণ স্টুডেন্ট মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। বোঝা গেল? ইচ, এভরি, নাইদার, আইদার এইগুলো যখন থাকবে এটা সিঙ্গুলার হিসাবে কাজ করবে, কিন্তু যে নাউনটা আছে সেটা কিন্তু প্লুরাল। ইচ অফ আছে যেটা, যখন ইচ অফ আছে এই জন্য। নেক্সট, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 5 years অ্যান্ড হি স্টিল এনজয় হিজ জব। এটা সোজা আছে ভাই। হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার, তার মানে বুঝে গেলাম যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেখানে বলছে সিন্স বা ফরের ইউজ আমাদের জানতে হবে। ধরে অর্থে কি, ধরে অর্থে বা পিরিয়ড অফ টাইম অর্থে আমরা ইউজ করি ফর। এখানে হচ্ছে 5 বছর ধরে, এখানে পয়েন্ট অফ টাইম বলছে না যে একটা স্থান থেকে বা একটা টাইম থেকে আর একটা টাইম। পয়েন্ট অফ টাইম মানে কি, সে সকাল থেকে পড়ছে, তাহলে পয়েন্ট অফ টাইম দিয়ে দিয়েছে যে সকাল, কিন্তু এখানে 5 বছর বলেছে, এখানে কিন্তু পয়েন্ট অফ টাইম বলা নেই যে কখন থেকে, এটা পিরিয়ড বলছে, একটা পর্যায় বা একটা সময়কে নির্দেশ করছে, একটা পর্যায়কে পিরিয়ড বলছে, মানে সিন্স হবে না, এখানে কি ইউজ করবো, ফর। ফর ইউজ করবো। হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 years, সে 5 বছর ধরে এখানে কাজ করছেন, অ্যান্ড হি স্টিল এনজয়েস হিজ জব, সে এখন তার কাজটাকে কী করছে, এনজয় করছে। প্রত্যেকটা মানুষের কাজটাকে এনজয় করা উচিত, সে যে কোনো কাজ হোক। তুমি এখন স্টাডি করছো, স্টাডিকে এনজয় করো। তারপরে দেখো, তাহলে 5 দাগ গেল, এইবার 6 দাগ। এই রুলসগুলো প্রত্যেকটা তোমাদের করানো, আর এই রুলসগুলো যদি তারা না জানো ভাই, এখান থেকেই কিন্তু কোশ্চেন আসে, দেখবে ডব্লিউবিতে এই টাইপগুলোই। নো সুনার হ্যাড ভেরি গুড হি রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেট, তাহলে এখানে কোথায় ভুল আছে 6 দাগে। হোয়েনের জায়গায় দেন হবে। ভেরি গুড। নো সুনারের পেয়ার, এগুলো হচ্ছে পেয়ার বলে। নো সুনারের সঙ্গে কি যায়, হোয়েন না ভাই, নো সুনারের সঙ্গে যাই দেন, নো সুনার দেন। নো সুনার হ্যাড বা ডিড থাকে, তারপরে কি যায়, দেন যায়, কি যাবে, দেন। নো সুনার সঙ্গে পেয়ার যায় দেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছ তুমি, যে হোয়েন কার সঙ্গে থাকে সেটা পরে আছে যদিও বা, সেগুলো আসছে, ঠিক আছে। নেক্সট, এই যে দাদা বলছি সেন্টেন্সটা নো শোনার যে হলো, তারপরেই তো এই দেনটা আমরা পড়ি, মানে মাঝখানে এতটা কথা বলে লাস্টে এরকম দেন ইউজ হয়, মানে এটা দেখ। হ্যাঁ তাই তো হয়, নো সুনার হ্যাডের পরে কি দেন হয়, কি বলেছে, এখানেই তো হয় ভাই। দুটো আচ্ছা, ক্লজ আচ্ছা। তৈরি করে তো, নো সুনার হ্যাড তারপরে একটা করে, তারপরে এই দেন দিয়ে আর একটা ক্লজ তৈরি হবে। নেক্সট, আচ্ছা ঠিক আছে। 7 দাগ, শি প্রিফার্স, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই প্রিফার দিয়ে ডব্লিউবিতে 3-4 বার কোশ্চেন এসছে। প্রিফার্স, সুপিরিয়র, সিনিয়র, জুনিয়র, True হবে, true। ইনফেরিয়র, এইগুলোর ক্ষেত্রে তুলনার ক্ষেত্রে আমরা দেন ইউজ করি না, কি ইউজ করি, টু ইউজ করি। গঠনটাও দেখো, আগে কফি তারপরে টি, যে দুটো তুলনা হচ্ছে সেটা একটা আগে, তার মিডিলে টু। তাহলে শি প্রিফার্স কফি টু টি, সে চায়ের থেকে কফি বেশি পছন্দ করে ইন দ্য মর্নিং বিফোর ওয়াক, কাজে যাওয়ার আগে সকালে। 8 দাগ, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ অ্যাট দ্য ইভেন্ট টুমোরো, কী হবে এখানে, লুকিং ফরওয়ার্ড মানে কি ভাই, লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, তাহলে এখানে কোথায় ভুল আছে, মিটিং হবে, ওখানে মিটিং হবে। একদম। এইখানে কিন্তু একটা ব্যতিক্রম কাজ করে। আমরা শিখেছি কি যে টু এর পরে কি হয়, ভি1 হয়, কি হয়, ভি1 হয়। এমন কিছু আছে যেমন লুকিং ফরওয়ার্ড টু, ঠিক আছে, লুকিং ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, অ্যাডিক্টেড টু, এগুলোর পরে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম। একটু লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে। তাহলে একটা বললাম লুকিং ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে। এখানে তোমাকে কন্টিনিউয়াস টেন্স আছে বলে লুকিং ফরওয়ার্ড করেছে, মেন তো ভাব, মেন যে ভাবটা আছে লুক ফরওয়ার্ড, তাই লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে। উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, আর একটা কী বললাম, অ্যাডিক্টেড টু, হ্যাঁ, মানে হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, আমরা বলি না স্মোক, কী বলি, স্মোকিং, তাই না। তাহলে অ্যাডিক্টেড টু, এদের পরে ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই তিনটে মাথায় রাখবে। লুকিং ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, অ্যাডিক্টেড টু,
এই ধরনের এগুলোর পরে ভার্বের আইএনজি ফর্ম ইউজ করে থাকি আমরা। নেক্সট, দ্য টিচার আস্কড দ্যাট, তো হোয়াই, বুঝতেই পারছো কোথায় ভুল, হি ওয়াজ লেট ফর দ্য ক্লাস। এটা ন্যারেশন চেঞ্জের থেকে দিয়েছে, খুবই সোজা সাধারণ একটা জিনিস দিয়েছে। That ভুল আছে। দেখো প্রথমত Then হবে আস্কড আছে মানে কি জানি, আস্কড আছে মানে এখানে interrogative ইন্টারোগেটিভের sentence। সেন্টেন্সের গল্প, তাহলে এখানে দ্যাট তো হবে না। আর যেহেতু ডব্লিউএইচ কোশ্চেন আছে তাহলে আমার দ্যাটের তো দ্যাট বা ইফ বা ওয়েদারের কোনো প্রয়োজন নেই। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা লিঙ্কার হিসেবে ইউজ করে থাকি ওয়েদার, ইফ আর ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড। তো এখানে আমি দেখতে পেলাম ডব্লিউএইচ ওয়ার্ড আছে মানে সেগুলোর আমার চিন্তা আসবেই না। আর দ্যাট কখন ইউজ হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স। দয়দা, হি ডিনাইড, সে ডিনাই করেছিল, টু টেক, হি ডিনাইড টু টেক এনি রেসপন্সিবিলিটি, কোনো রেসপন্সিবিলিটি সে ডিনাই করেছিল ফর দ্য মিস্টেক্স, মানে সে ভুল যে করেছে সে ডিনাই করছে, আমি এর জন্য আমি দায়বদ্ধ নয়, এরকম বলি না, সেটার কথা বলছি। তাহলে দয়দাগে কোথায় ভুল আছে? টু টকটা হচ্ছে টকিং হবে। আমি এইটা টু টকটা, টু টক না টেক, টু টেকটা টেকিং হবে। ভেরি গুড, ভেরি গুড। দেখো তোমাদের এর আগেও আমি এটা আলোচনা করেছি, ভাই কিছু ওয়ার্ড আছে যেমন এখানে দিয়ে দিয়েছে ডিনাই, এইগুলোই মনে রাখার জিনিস। কি আছে? ডিনাই। আরও কিছু দিয়েছিলাম এনজয়, মনে আছে তো এগুলো? ডিনাই, এনজয়, অ্যাভয়েড, এগুলো শিখিয়েছি তোমাদের। তারপর আর একটা কিছু শিখেছিলাম অ্যাডমিট, অ্যাডমিট। এই যে হ্যাঁ, এরপর ভার্বের আইএনজি ফর্ম ইউজ করবা, ভার্ব প্লাস আইএনজি ইউজ করবে। কী হবে এদের পরে? এরাও ভার্ব, এই ভার্বের পরে কিন্তু আমরা আইএনজি ইউজ করি। বোঝা গেলো? আগে কিছু শিখলাম ফ্রেজ ছিল, ফ্রেজের সঙ্গে আইএনজি, আর এগুলো কিছু ভার্ব যেগুলো তার সঙ্গে আমরা আইএনজি ইউজ করবো। এনজয় দিয়ে কিন্তু আর অ্যাভয়েড দিয়ে কিন্তু ম্যাক্সিমাম এসএসসিতে এসেছে, বা ডব্লিউতে একবার এসে এনজয় দিয়ে। তাহলে হি ডিনায়েড ট্রেকিং, নট টু টেক, এদের পরে ট্রানজিটিভ আমরা ইউজ করবো না, আমরা এখানে পরে জিরান্ড ইউজ করবো। তাহলে হি ডিনায়েড কী হবে? টেকিং, হি ডিনায়েড টেকিং এনি রেসপন্সিবিলিটি। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু ভাই মনে রাখতে হবে, এই ওয়ার্ডগুলো খাতায় নোট ডাউন করে রাখতে হবে, বারে বারে প্র্যাকটিস করতে হবে, তবে গিয়েই কিন্তু বুঝবে। চল নেক্সট, সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। 11 দাগ, স্কেয়ারসলি, যেটা একটু আগে বলছিলাম, এটার দিকে নজর দিও না, ওখান থেকে এক্ষুনি ডাইরেক্টলি করলাম তো এই জন্য এটা এসছে, বোঝার টাইম পাইনি। স্কেয়ারসলি, ওই যে একটু আগে বলছিলাম, স্কেয়ারসলি হ্যাড হি ফিনিশড হিজ ওয়ার্ক দেন দ্য বস কল্ড হিম অ্যাগেইন। স্কেয়ারসলি, তাই তো? তাহলে এখানে ভুল কোথায় আছে? দেনের জায়গায় ওখানটাই when হবে। দেখো নো সেনারের সঙ্গে দেন হয়, কিন্তু স্কেয়ারসলি, হার্ডলি, সলেমলি এগুলোর সঙ্গে কি ইউজ করি আমরা? ওয়েন ইউজ করি। স্কেয়ারসলি আর হার্ডলি টাইপ আসে, তো এই দুটোই মনে রেখো, স্কেয়ারসলি, হার্ডলি, এদের সঙ্গে লিঙ্কার হিসাবে বা পেয়ার বলে, এর কি পেয়ার? ওয়েন হয়, দেন হয় না। নো সোনারের সঙ্গে দেন হয়। এগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে, ডাব্লিউপিতে এগুলো আসে, এগুলো কিন্তু ফেভারিট, খুব সুন্দর সুন্দর কোশ্চেন কিন্তু আছে, যেখান থেকে দেখবে তোমরা কমন পাবে এরর কারেকশন, যেমন তোমরা আগের পরীক্ষাগুলোতেও পেয়ে এসেছো, এটাতেও পাবে, যেটা কেপি কনস্টেবলের রেজাল্ট দুবার ভোটের পরপরই দিয়ে দেবে। 12 দাগ, শি ইজ সো উইক, দেখো দ্যাট শি ক্যান নট হার্ডলি ওয়াক প্রপারলি, তাহলে এখানে দেখো কোথায় ভুল আছে, আশা করি পারবে। ক্যান নট হবে না, এখানে হবে ক্যান। ক্যান হার্ডলি হবে, কারণ ওই হার্ডলি নিজে একটা নেগেটিভ সেন্টেন্স। ভেরি গুড, হার্ডলি নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি মানে না এর বরাবর, তাহলে হার্ডলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, মাথায় রাখবে। হার্ডলি কি? নেগেটিভ, হার্ডলি ইজ আ নেগেটিভ ওয়ার্ড। সো ওয়েন আমরা এখানে যখন আমরা ক্যান নট ইউজ করছি, তাহলে এখানে কী হয়ে যাচ্ছে? ক্যান নটও নেগেটিভ, হার্ডলিও নেগেটিভ, তাহলে ডাবল নেগেটিভ হয়ে গেল, যা ভুল। ডাবল নেগেটিভ সম্ভব না, সুপারফ্লুয়াস কাজ করে যাচ্ছে, তাহলে এখানে একটা নেগেটিভ করে, তার জন্য আমরা কি ইউজ করবো? ক্যান হার্ডলি ইউজ করবো, ক্যান হার্ডলি। ঠিক আছে, শি ইজ সো উইক, সে এতটাই দুর্বল, দ্যাট যে শি ক্যান হার্ডলি ওয়াক প্রপারলি, সে মানে হাঁটতে না মানে পারবেই না বলতে পারি। নেক্সট দাদা বলছি, যে কোনো জায়গায় হার্ডলি ইউজ করলে সেই সেন্টেন্সটা কি নেগেটিভই হয়ে যায়? মানে হার্ডলি হ্যাঁ, সব ক্ষেত্রে কি নেগেটিভই হয়? হার্ডলি নেগেটিভই হয়, একদম তাই, হার্ডলি নেগেটিভ, না এর বরাবর একদম।
তেরো দাগ, দ্য নিউজ আর ভেরি শকিং অ্যান্ড এভরিওয়ান ইজ আপসেট। নিউজটা ছিল খুবই শকিং। এই রুলসটা কালকে দিয়েছি, যারা পড়েছো পারবে। দেখবে কালকে দিয়েছি, আমি রাত্রে দিয়েছি যে 14 নম্বর ভোকাব সেটের একদম লাস্টে দেখবে একটা রুলস দিয়েছি, সেই রুলস যদি পড়ে থাকো এটা পারবে। কি তোমাদের তো ফুরসাতই নেই ভাই পড়ার, এটাই তো খারাপ জিনিস। কালকে রাত্রেই দিয়েছি এই রুলসটা, আর সেই রুলসের এখানে একটা কোশ্চেন আছে। কোথায় ভুল আছে? এটা হচ্ছে কাউন্টেবল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব হয়। নিউজ হচ্ছে প্লুরাল হলেও দেখতে, দেখো ম্যাথমেটিক্স, পলিটিক্স, নিউজ এইগুলো দেখতে কি প্লুরাল, কিন্তু এগুলোকে সিঙ্গুলার হিসেবে ইউজ করা হয়। তাহলে এখানে আর হবে না, কি হবে? ইজ হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এখানে তুমি হয়তো বলছো যে এটা প্লুরাল হলে আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন, ঠিক আছে, এটা ভেরি গুড রুলস, ঠিক আছে, কিন্তু এই যে ম্যাথমেটিক্সটাও তো কি আনকাউন্টেবল, ম্যাথমেটিক্স, তাই তো? ম্যাথও তো আনকাউন্টেবল, তাহলে এগুলো কী হবে? ম্যাথসও তো আনকাউন্টেবল। তো এইখানে মেইন রুলস কিন্তু মুখস্থ রাখতে হবে। নিউজ বা এইগুলো তুমি যে হিসেবে হোক মাথায় রাখো। হ্যাঁ, এটা ঠিক, নিউজ দেখতে প্লুরাল হলেও এটা আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন। তো কালকে রাত্রে যে 14 নম্বর সেটে দিয়েছি, তোমাদের এত সুন্দর করে দিচ্ছি, ভোকাব প্র্যাকটিস হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, রুলস দেওয়ার চেষ্টা করি, তোমরা পড়াশোনা করো না। কালকে 26 পেজের ভোকাব সেট দিয়েছি, যেখান থেকে এখন তো 10টা কোশ্চেন হয়, 25টা কোশ্চেনের মধ্যে কতগুলো কমন ছিল বলেছিলাম মনে আছে? যারা পুরনো স্টুডেন্ট তারা জানে, ম্যাক্সিমামটাই কমন। আমি পরীক্ষা দিয়েছিলাম তো, আমি তো জানি। আমি নিজেই 21টা ঠিক করে এসেছিলাম, একটা ভুল করেছিলাম আমার নিজের গাফিলতিতে। আমার স্টুডেন্ট যারা ছিল 18টা করে ইংলিশ করেছিল 25টার মধ্যে। এবারও 10টার মধ্যে হাইয়েস্ট গেছে 8টা করেছে, হাইয়েস্ট 10টার মধ্যে 8টা করে এসছে। ভেবে দেখেছো, ইংলিশে যেখানে অনেকে হাতে দেয়নি, তো তারা তো এগিয়ে যাবে ভাই, কমন চলে আসবে আমি বলছি। কিন্তু তোমাকে পড়তে হবে না, যেগুলো বলছিল শুনতে হবে। 14 দাগ, হি অ্যালং উইথ, এই যে এই রুলসটাও করানো আছে, করানো নেই এখনো পর্যন্ত, একটাও পাওনি। হি অ্যালং, ছোট হয়ে গেছে, হ্যাঁ স্ক্রিন ছোট হয়ে গেছে, দাদা স্ক্রিনটা ছোট হয়ে গেছে। যে রুলসটা আগেও করানো, যে হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু ওয়াচ আ মুভি টুনাইট। বলো কি? 14 কি রুলস আছে? এরপরে আগের জায়গায় ইজ হবে, ওখানে আগের জায়গায় ইজ হবে। ভেরি গুড, কারণ বলছে অ্যালং উইথ থাকলে কি হয়, আগের যে সাবজেক্ট থাকে সেই অনুযায়ী ভাবটা ইউজ হয়। তাহলে হি রয়েছে, হির পরে তার আর বসবে না, কি হবে? হির পরে ইজ বসে। ক্লিয়ার? তাহলে অ্যালং উইথ আরও কয়েকটা মনে রাখার দরকার, আগেও বলেছি। অ্যালং উইথ, আরও কি বলেছিলাম? টুগেদার উইথ, বলেছিলাম না এগুলো? শুধু উইথ, আই উইথ দেম হয় অনেক সময় এরকম, তাই না? অ্যাজ ওয়েল অ্যাজ, এটাও পরীক্ষা খুব আসে, অ্যাজ ওয়েল অ্যাজটা, অ্যাজ ওয়েল অ্যাজ আর অ্যালং উইথটা বেশি আসে। তাহলে এইগুলো যখন থাকবে, তাহলে এর আগে যে প্রথম যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে আমরা কী করব? প্রায়োরিটি দেবো, আর সেই অনুযায়ী আমি ভাবটাকে ইউজ করব। তাহলে অ্যালং উইথের আগে দেখতে হচ্ছে হি আছে, তাহলে হির আমার কি আর হবে না, ইজ হবে, হির পরে ইজ হবে। এই জন্য একটু ভালো করে জানলে ইংলিশটাকে ইজিই মনে হবে। তুমি মানে সাই জানো না জানো, নাম্বার ঠিক পেয়ে যাবে। পার ডে একটু একটু পড়ো না। 15 দাগ, আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে। এই যে এই ওয়ার্ডটা দেখেই কিন্তু যারা পড়াশোনা করে বুঝে যাবে যে কোথায় এরর দিতে পারে। অ্যাট দ্য মার্কেট নিয়ার বাই, কী হবে? কোথায় ভুল আছে? ভেরি গুড, কারণ আমরা শিখে এসেছি ইয়েস্টারডে, বিফোর, লাস্ট অডটা বা লাস্ট ইয়ার, লাস্ট ডেট এরকম যদি থাকে, এগো, এইগুলো যখন থাকে তখন আমরা পাস্ট ইনডিফিনাইট ইউজ করবো, ভার্বের টু ফর্ম ইউজ করবো, শিখিয়ে এসছি। তাহলে এটা যদি জানা থাকে তাহলে কত ইজি। আই স হিম ইয়েস্টারডে অ্যাট দ্য মার্কেট নিয়ার বাই মাই হাউস। ক্লিয়ার? তো এগুলো জানতে হবে, আর জানার জন্য তোমাকে পড়তে হবে। বাবা বারেবার স্ক্রিন ঘুরে যাচ্ছে, ছোটো হয়নি তো স্ক্রিন আবার? ঠিক আছে। 16 দাগ,
শি ইজ গুড, এই যে কতবার পড়িয়েছি বলো, তার পরীক্ষায় কতবার আসে বলো? সব থেকে প্রিপোজিশন আসা, সব থেকে বেশি আসা প্রিপোজিশন হচ্ছে এইটা। এসএসসি সিজিএল বলো, সিএইচএস বলো, জিডি বলো, ডব্লিউপি বলো, মানে কি বলবো, এটা অন্যান্য স্টেটের এক্সাম বলো, সব থেকে বেশি ফিক্স প্রিপোজিশন আসা কোশ্চেন এটা। গুডের পরে কি হয়? অ্যাট হয়। আর উইকের পরে কি হয়? এটাও শিখিয়েছি একই সাথে, উইক ইন হয়। উইক ইন, গুড অ্যাট। শি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স বাট উইক ইনিং, সেই যে উইক ইনই তো দেওয়া আছে, এই সেন্টেন্সটাই আমি করিয়েছিলাম। শি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স বাট উইক ইন ইংলিশ। উইকের পরে ইন হয়, গুডের পরে অ্যাট হয়। নেক্সট 17 দাগ, ওন অফ মাই ফ্রেন্ডস হ্যাভ গান টু দ্য ইউএসএ ফর হায়ার স্টাডিজ। তো এই রুলসটা শিখিয়ে এসেছি, বলো কী হবে? এখানে অলরেডি শিখিয়ে এসেছি রুলসটা, বলো। হ্যাজ হবে। হ্যাঁ, ওই জন্য আর বললাম না, সে একদম একদম ওই যে অন অফ দা বা অন অফ ছিল যেখানে, যেখানে ফ্রেন্ডস আছে, নাউন প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে এখানে হবে হ্যাজ। ভেরি গুড, চলো নেক্সট 18 দাগ, হি ইনস্টেড, এইটা ইনসিস্টে, জোর দেওয়া, এটাও কিন্তু করানো। ইনসিস্ট কি হয়? ইনসিস্টের পরে টু প্রিপোজিশন হবে না। ইনসিস্ট কি হবে? ইনসিস্ট ওয়ান। এইবার অন, এবার আরও একটা পরিবর্তন আছে। ভেরি গুড, আরও একটা পরিবর্তন। কি পরিবর্তন ভাই? দেখো প্রিপোজিশনের পরে টু বাদে, শেখো ভাই, শুধুমাত্র টু এর পরে ভার্বের ওয়ান ফর্ম হবে, বাদ বাকি প্রিপোজিশনের পরে কি হয়? ভার্বের আইএনজি ফর্ম, মানে জিরান্ড আসতে হবে। কি আসতে হবে? জিরান্ড আসতে হবে, তাই না? তাহলে অনের পরে যেহেতু নাউন করতে হয়, তাহলে জিরান্ড করতে হবে আমাকে। তাহলে কী করবো? এখানে ওয়ান গোয়িং করবো। কি এইগুলোও কিন্তু খেয়াল রাখবে। হয়তো ইনসিস্টেড ওয়ান দিয়ে দিল, কিন্তু এখানে গোয়িং না করে গো করলো, ভুল হয়ে যাবে। একমাত্র টু এর পরে ভিয়ন করতে পারি, বাদ বাকি কিন্তু আইএনজি হবে প্রিপোজিশনের ক্ষেত্রে। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে হি ইনসিস্টেডের পরে ফিক্স পজিশন অন হয়। ভেরি গুড, দেখবে ইনসিস্টেড অন দিয়ে তোমাদের গতকালের যে 14 নম্বর সেট দিয়েছি ওটা আছে, ঠিক আছে? তাহলে হি ইনসিস্টেড ওয়ান গোয়িং টু দ্য পার্টি ডিসপাইট বিইং টায়ার্ড, এই একটা ওয়ার্ড, ডিসপাইটের সঙ্গে অফ হয় না, দেখেছো? কিন্তু ইনস্পাইটের সঙ্গে অফ হয়, এটা কিন্তু মাথায় রাখবে। ইনস্পাইটের সঙ্গে অফ হবে, কিন্তু ডেসপাইটের পরে যদি অফ দিয়ে দেয় তাহলে কিন্তু সুপারফ্লুয়াস কাজ করে যাবে, ভুল হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবে। ইনস্পাইটের সঙ্গে অফ হবে, ডেসপাইটের সঙ্গে অফ হয় না। দুটো রুলস, তিনটে রুলস শিখলে এখানে। ইনসিস্টেডের পরে ফিক্স প্রিপোজিশন অন হয়, প্রিপোজিশনের পরে ভার্বে জিরান করতে হয়, আবার এখানে দেখলে ডেসপাইটের সঙ্গে অফ হয় না, ইনস্পাইটের সঙ্গে অফ। তো এইভাবেই ছোট্ট ছোট্ট করে শিখতে হয়, বেশি বড় শেখার দরকার নেই। নেক্সট, আর এই টুটা হয়তো সবাই জানো যে চলমান বা মোবাইল অর্থে আমরা গো টু স্কুল, গো টু পার্টি এগুলো ইউজ করে থাকি, তো ওগুলো কোনো বিষয় না। উনি দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং, এই যে এখানেও ভুল আছে, এটাও জানতে হবে, জানা থাকলে কোনো ইস্যু নেই। দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস থরলি আর কি। দেখো পুলিশ, তারপরে মানে এই হার্ড অফ ক্যাটেল বলি, ক্যাটল, তারপরে পিপল, এগুলো কী সব? এগুলো প্লুরাল, এগুলো সব প্লুরাল সাবজেক্ট হিসেবে কাজ করে। প্লুরাল নাউন মানে প্লুরাল সাবজেক্ট হিসেবে কাজ করছে এখানে। দ্য পুলিশ, তাহলে ইজ হবে না, কী হবে? আর দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস থরলি, ঠিক আছে? এখানে আর ইউজ করে, প্লুরাল হিসেবে ইউজ হয়। নেক্সট, এগুলোকে বলে দেখতে সিঙ্গুলার কিন্তু প্লুরাল। 20 দাগ, হার্ডলি হেয়ার্ড, হয়তো এটা আর বলবো না, বলো কী হবে, কোথায় ভুল আছে? ভেরি গুড, ভেরি গুড, এখানে কোথাও ভুল নেই, ভেরি গুড, নো এরার। এটা এই নো এরার শেখাটাও একটা আর্ট, আর ডব্লিউবিতে নো এরার থাকে। আমাদের সময় দুটো নো এরার ছিল, দুটোই আমি ফাইন করেছিলাম। এবার যে এক্সাম ছিল সেখানেও একটা নো এরার ছিল, ছেলেপেলে ফাইন করেছিল। যাই হোক, প্র্যাকটিস করবে, অবশ্যই তোমাদেরও কনফিডেন্স বেড়ে যাবে। অ্যাকচুয়ালি ডব্লিউবি কিন্তু টাফ দেয় না। যখনই তুমি হার্ডলি দেখতে পাচ্ছ, এটা তোমার মাথায় বসে যাওয়া উচিত, ডব্লিউবি কী করে, এই এর পেয়ারটাই দেখে, ভুল করে দেবে, হার্ডলির সঙ্গে হয়ে না। ক্লিয়ার? তুমি দেখে নিতে পারো, আমি যে কটা বললাম দেখে নিতে পারো। তুমি দেখলে এই যে তুমি যখনই দেখছো এই পুলিশ আছে, তার মানে দেখবে ভাবে ভুল দেবে, কারণ পুলিশ হচ্ছে না সিঙ্গুলার হিসেবে কাজ করে, এই হিসাবে এগুলো দেখলে বুঝতে পারো তুমি। আমি বলছি তো, হ্যাঁ, এই যে ইনসিস্ট, যখনই ইনসিস্ট দেখতে পাচ্ছ দেখবে ভুল দেবে এই জায়গাটা,
প্রিপোজিশনে ভুল দেবে। এইগুলোই তো ফ্যাক্ট, তোমাকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে পেরেছো? সিম্পল, আর কিচ্ছু না। এই ইয়েস্টারডে আছে মানে তুমি বুঝে যাবে যে ইয়েস্টারডে এগো বিফোর, তার মানে বুঝে যাবে কি যে ভাই ভুল কোথায় দেবে, এই ভার্বেই ভুল দেবে। এই তো ভাই পড়াশোনা। এই নিয়মগুলো জানলে ডাইরেক্টলি ওই নিয়মগুলোকে স্টাক করতে পারবে, আর সেই ভুলগুলোই ডব্লিউবি দেবে। শুধু ডব্লিউবি না, এসএসসিতেও এই কাহিনী হয়, সিজিএলে একটু অর্ধেক ঘোরায়, ঠিক আছে? তাহলে এতটা ইজি, ইংলিশটাকে টাফভাবে নাও তোমরা, এই জন্য তোমাদের কাছে ইট ইজ ভেরি টাফ সাবজেক্ট। একটু পড়ো, দেখবে খুব ভালো লাগবে, ইংলিশে মজা আছে, কিন্তু তোমাকে পড়তে হবে। আর একবার পড়তে পারলে যাদের গ্রাজুয়েশন কমপ্লিট, তারা কিন্তু ভাই ডব্লিউপিএসআই, কেপিএসআই বা হচ্ছে এক্সাইজ এসআই দিতে পারবে, ঠিক আছে? বয়স কম এক্সাইজ এসআই তোমরা কিন্তু পাবে, কেপিএসআইও আসবে, এবছরও আসবে। তাহলে কেপিএসআইটা দাও, ডব্লিউপিএসআই ছুটি কম, এ ও চাপ বেশি, ঠিক আছে? তাও তো মানুষ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কেপিএসআই হও, এক্সাইজ এসআই হও। তাহলে এখন থেকে একটু শিখে রাখো না, শিখতে কী আছে? তুমি এখন শিখলে তোমার ভবিষ্যৎ প্রজন্মও শিখবে, বিশেষ করে আমাদের যারা বোন আছো, বাবারাও